হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যায়। সো আমরা তো জানি আসলে অ্যাড ম্যানেজার দিয়ে আসলে আমাদেরকে অ্যাড চালাতে হয়, বা ফেসবুক পেজ দেখলাম আমরা অনেকগুলো বিষয় দেখে আসছি। বাট আজকে দেখব কিভাবে আসলে আমরা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব, দেন দেখবো আসলে কিভাবে এই অ্যাড ম্যানেজার থ্রোতে আমরা অ্যাড রান করব, তাই না? তো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে business.facebook.com। ওখানে গিয়ে আপনার যদি পেজ অনেকগুলো পেজ থাকে, যেমন আমার এখানে অনেকগুলো পেজ, যে পেজের জন্য আমি অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করতে চাই, আমি ওই পেজকে সিলেক্ট করে নিয়েছি ইন্ডিভিজুয়ালি। দেন আমি এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংসে, বা অল টুলসে দুই জায়গায় যেতে পারেন আপনি। যদি আমি যদি সেটিংসে যাই তাহলেও হবে। সেটিংসে গিয়ে এখানে ডাটা সোর্স থেকে দেখেন, সরি, আপনার যে অ্যাকাউন্ট থেকে যে অ্যাড অ্যাকাউন্ট যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এটা আমাদের একটা ক্লায়েন্টের সাইট। এই সাইটটা হচ্ছে উনি একজন লয়ার, উনি একজন ব্যাংক্রুপসি লয়ার। সো ওনার জন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবো বেসিক্যালি। সো আপনি অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে দেখাবে হচ্ছে নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড। এখানে আসলে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। সো এই পেজে কোনো অ্যাড অ্যাকাউন্ট আসলে নাই। সো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো আমি ক্লিক করলাম অ্যাডে। দেন সে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্লেম এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। মানে আসলে আমি কী করতে চাচ্ছি, আমি কি কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি কি এক্সিস্টিং করতে চাচ্ছি না। যেমন কি আমার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার পার্সোনাল বা প্রফেশনাল ক্লায়েন্টদের অনেক কিছু। তো যদি আমি কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে এটাকে ক্লেম করতে চাই, তখন আমি এখানে শুধু ক্লেম এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট দিব। যদি আমি এখানে কাউকে বলতে একটা রিকোয়েস্ট করতে চাই যে হ্যাঁ তুমি আমাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দাও, তাহলে রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। বাট যেহেতু আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করার মানে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, তাহলে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো আমি ক্লিক করলাম। তো আপনার নাম দিতে হবে, অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিই টাইম জোন। আমার হচ্ছে ইএসটি টাইম জোন, যেহেতু হচ্ছে ইএসটি, হ্যাঁ এটা হচ্ছে আমার ইএসটি টাইম জোন আমেরিকার। সো ডলার, কারেন্সি অফকোর্স ডলার। নেক্সট। ওকে, সো হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর, এটা আসলে কি একটা বিজনেস অর ক্লায়েন্ট অ্যাকাউন্ট নাকি মাই বিজনেস? সো এটা বিজনেস অ্যাকাউন্ট, আমার বিজনেস। সো আমি এখানে লিখলাম। দেন হচ্ছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। সো হ্যাঁ আমি এই পেজের সাথে এটা কন্টিনিউ করতে চাই। সো আমি এখানে আই এগ্রি দিয়ে দিব। দেন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম। পেমেন্ট ইনফো অ্যাড করতে হবে। তো পেমেন্টটা আসলে আমি যেহেতু এটা ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট, সো তার কার্ড অ্যাড্রেস বা সব কিছু আমি এখনও জানি না। সো আমি তাকে অ্যাক্সেস দিয়ে দিব, সে পেমেন্টটা অ্যাড করে দিবে। বাট আমি আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে আপনাকে কার্ড অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, যা যা লাগে সবগুলো আপনাকে এখানে দিতে হবে। সো প্রথমত হচ্ছে কান্ট্রি আপনার দিতে হবে হচ্ছে, যেহেতু এটা ইউএসের, আমি দিয়ে দিই হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেট অফ কই ইউনাইটেড স্টেট, রাইট, অফ আমেরিকা। ওকে, ইএসটি টাইম, ফাইন। নেক্সট। নেক্সট দিলে এখানে যেটা করতে হবে, কার্ডটা দেখাচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে কার্ডটা শো করতে হবে, বা পেপাল হলে পেপাল, অনলাইন ব্যাঙ্কিং হলে অনলাইন ব্যাঙ্কিং, যেটা দিতে হবে সেটা দিয়ে নেক্সট দিলে ওখানে সাবমিট করবে। একটা কোড যাবে আপনার ফোনে, আপনার ব্যাঙ্ক অ্যাড্রেসের ওখানে ওই নাম্বারে। সো আপনাকে তখন ওই কোডটা দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। সো যেহেতু এটা আমার না, বা হচ্ছে এটা ক্লায়েন্টের, সো এটাকে ক্লায়েন্টকেই করতে হবে, আমার করার সুযোগ নেই। বাট এই যে বিলিং মানে বিজনেস নাম, আপনি স্ট্রেট অ্যাড্রেস সবগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। সো এই তো এটা হচ্ছে আমাদের এই, দেন হচ্ছে সরি আমাদের, হ্যাঁ এটা আমাদের অ্যাড হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্টটা, কিন্তু আমি যখন অ্যাড করলাম অ্যাড হয়ে গেছে। সো দিস ইজ আওয়ার অ্যাড অ্যাকাউন্ট। সো আমি যদি এখানে কাউকে অ্যাসাইন করতে চাই, তাহলে স্যাম্বার্স ল অলরেডি অ্যাসাইন্ড, ত্রিমূর্তি স্যাম্বার্স অলরেডি অ্যাসাইন্ড। সো ফুল কন্ট্রোল দিয়ে দিয়ে দেখে দিয়ে দিলাম। এই দুইজন হচ্ছে আমাদের, এইটা হচ্ছে এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা এর অ্যাকাউন্টে থ্রোতে চাইলে এখন আমরা অ্যাড চালাতে পারবো। সো তার আগে অবশ্যই আমাকে পেমেন্ট ইনফোটা প্রপারলি অপটিমাইজ করে নিতে হবে, বা ভালোভাবে অ্যাড করে নিতে হবে। আদারওয়াইজ আসলে এটা ইয়ে করা যাবে না। সো আশা করছি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।